নমস্কার, আমি সোমেন মৈত্র। শুরু করছি কেস স্টাডি। দেখুন, ঝড় বৃষ্টি তো একরকম চলেই গেছে, আর অল্প হলেও উত্তরের হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু এবারে শীত আমার আপনার গায়ে মনে হয় সেভাবে লাগবে না, কারণ সামনেই যে খুব গরম হট 24-এর লোকসভা নির্বাচন। ওদিকে অযোধ্যার রাম মন্দির কিন্তু প্রায় তৈরি, তার কনসার্ট পড়েছে কলকাতার একটা নামী দুর্গাপুজোর প্যান্ডেলে। আর এবার সেই রামের সাথে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ। ডিসেম্বর শীতকাল মানে তো একটা ছুটি ছুটি আবহ, আর নির্বাচনের আগের সেই শীত কলকাতার ব্রিগেড ভরে উঠছে আমাদের দাবি মানতে হবে, এরকম নানা রকম রঙের চাদরে। আর আমরা সবাই কাজ ভুলে, কাজ থামিয়ে রেখে হেঁটে, বাসে, ট্রেনে ছুটে যাই ব্রিগেডে। তবে এবারের বড়দিনের আগে কলকাতার ব্রিগেডটা ভরছে একেবারে অন্যরকম মেজাজে, অন্যরকম সুরে। ভগবান যীশুখ্রিস্টকে নিয়ে কলকাতার 25শে ডিসেম্বর তো মেতে ওঠে পার্ক স্ট্রিট, আর তার ঠিক পাশে ব্রিগেড 24শে ডিসেম্বর ভরে উঠবে শ্রীকৃষ্ণকে নিয়ে। এই দিনের অনুষ্ঠানে হাজির থাকবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, এবং বাকি দুই মঠের শঙ্করাচার্যরাও উপস্থিত থাকতে পারেন। আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতিকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। না, আসলে এর মধ্যে কোনো পাটিগণিত, বীজগণিত বা পরিমিতির অঙ্ক খুঁজতে যাবেন না প্লিজ। এটা একেবারেই সনাতনী পরম্পরায় মাখামাখি একটা উৎসব। পবিত্র গীতা পাঠে ভরে উঠবে আমাদের ব্রিগেড। জানা যাচ্ছে মোট 3600 হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগদান করছেন। রাজ্য বিজেপি সূত্রে তো জানানোই হয়েছে যে আজ হোক বা কাল হোক বা পরশু হোক, পশ্চিমবঙ্গের স্কুল সিলেবাসে গীতা পাঠ অন্তর্ভুক্ত হবেই হবে। লোকসভা নির্বাচনের আগে এবার একটা অন্য ব্রিগেড সমাবেশের সাক্ষী থাকছে আমাদের বাংলা। তবে হ্যাঁ, মঞ্চে কোনো রাজনৈতিক ভাষণ হবে না, পাঠ করা হবে শুধুমাত্র পবিত্র গীতার শ্লোক। এই অরাজনৈতিক ব্রিগেড সমাবেশের আয়োজন করেছে RSS ঘনিষ্ঠ বলে খুব পরিচিত সনাতন সংস্কৃতি সংসদ নামে এক হিন্দুত্ববাদী সংগঠন। ভাবুন একবার, সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গীতা পাঠ করবার জন্য, শোনার জন্য কয়েক লক্ষ মানুষ উপস্থিত থাকছেন। সমাবেশে গীতার মোট 5টি অংশ পাঠ করা হবে। 3 ঘন্টা ধরে অনুষ্ঠান চলবে। লোকসভা নির্বাচনের আগে ওই 3600 হিন্দু ধর্মের মঠ, মিশনকে একটা ছাতার তলায় আনা, একত্রিত করার লক্ষ্য কি লোকসভার ভোট ব্যাংকের দিকে তাকিয়ে নয় তো? রাজ্যের বিজেপি মুখপাত্র সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, এটা তো অত্যন্ত সাধু একটা উদ্যোগ। গীতা বুকে নিয়ে শয়ে শয়ে স্বাধীনতা সংগ্রামী ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই গীতার বাণী উচ্চারণ তো আসলে ভারতের আত্মারই স্পন্দন। একটু সময় নষ্ট করেননি। সাথে সাথেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলে দিয়েছেন, গীতাকে রাজনীতির বেড়াজালে আটকানোটা ঠিক নয়। গীতা তো মানুষ বাড়িতে শ্রদ্ধার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পড়ে। ব্রিগেডে গিয়ে পড়ার কি দরকার? বোঝাই যাচ্ছে এর মধ্যে কোনো রাজনীতি লুকিয়ে আছে। পিছনে সিপিএম কেন বসে থাকবেন? সেই সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সম্মানীয় সুজন চক্রবর্তী জানিয়েছেন, বাংলার রাজনীতিকে সাম্প্রদায়িকতায় ভরিয়ে দেওয়াই লক্ষ্য বিজেপির, আর পশ্চিমবঙ্গ তাদেরকে জায়গা দিয়েছে তৃণমূল। এসব চুলুচুলি থাক। 24শে ডিসেম্বর রবিবার, একটা পূর্ণাঙ্গ ছুটির দিন। সকাল 9টায় ব্রিগেডের জমায়েত শুরু। সমবেত কণ্ঠে গীতা পাঠ চলবে 10টা পর্যন্ত। 18 অধ্যায়ের মধ্যে 5টি অধ্যায় পড়ার জন্য বাছাই করা হয়েছে।
আর অনুষ্ঠান শেষ হচ্ছে 12টায়। এর সঙ্গে কি থাকছে? 1 লক্ষ শুকনো প্যাকেট খাবার আর 1 লক্ষ জলের বোতল। গীতা পাঠ প্রবন্ধের প্রতিযোগিতাও থাকছে, ওই দিনই পুরস্কার দেওয়া হবে। তো গীতা পাঠ করতে যাবেন নাকি একবার, বা এই গীতা পাঠ শুনতে একবার যাবেন নাকি ব্রিগেডে? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। নমস্কার।